হাই বন্ধুরা, কেমন আছো? আপনাদের রাখি কুকিং চ্যানেল থেকে ওয়েলকাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকে বানাবো আমি থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে ভাজি। আমি আমার বাপের বাড়িতে গিয়ে এই থানকুনি পাতাগুলোকে তুলে নিয়েছি। আজকে থানকুনি পাতা ভাজি করব। আমার থানকুনি পাতা একটা বাটিতে তোলা হয়ে গেছে। এখন আমি এই থানকুনি পাতাকে ভালো করে ধুয়ে নেব, কারণ এই থানকুনি পাতার মধ্যে অনেক মাটি লেগে আছে। তাই এই থানকুনি পাতাকে ভালো করে জল দিয়ে ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমি থানকুনি পাতাটাকে ধুয়ে নেব। এই থানকুনি পাতা খুবই উপকারী জিনিস। এই থানকুনি পাতা একটা কাঁচা চিবিয়ে খেলে পেটে ব্যথা কমে যায়। এই থানকুনি পাতা দিয়ে আজকে আমি ভাজি করব আলু দিয়ে। এই থানকুনি পাতাকে আরও ভালো করে ধুয়ে বাটিটার মধ্যে নিলাম। এখন আমার এই থানকুনি পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো লঙ্কা নিলাম। এরপর আমি ছোট সাইজের পেঁয়াজ এখানে নিলাম। এরপর আমি একটি আলু নিলাম। এই আলুটা আমি ছাড়িয়ে ভালো করে ছাড়িয়ে আমি এখানে অর্ধেক মতন আলু নেব। এরপর আমি এখন এই থানকুনি পাতাগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এরপর আমি এখানে একটি আলু নিয়েছিলাম, সেটাকে অর্ধেক আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর দুটো লঙ্কা চেড়ে নিয়েছি। এখন আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এই তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এখন আমার এই তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। এই কুচি কুচি পেঁয়াজগুলোকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে ভাজি করে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা আলুগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে আলু আর পেঁয়াজটা ভালো করে একটুখানি সামান্য মতন ভেজে নিচ্ছি। এখন আমার ভাজা হয়ে গেছে একটুখানি। এরপর দুটো শুকনো লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এরপরে এখন আমি এখানে একটুখানি নুন দিলাম। এরপর আমি এখানে একটুখানি হলুদ দিলাম। এই নুন হলুদ দেওয়ার পর আমি এখানে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই আলুটাকে ভেজে নিচ্ছি। এই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই থানকুনি পাতা আলু দিয়ে ভাজিটা আমার মেয়ের জন্যেই বানাচ্ছি। এরপর আমি এখানে কেটে রাখা কুচি কুচি করে কেটে রাখা থানকুনি পাতাগুলো এইটার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি খুন্তি দিয়ে এই থানকুনি পাতাটা ভেজে নেব। এই থানকুনি পাতা দিয়েও বাটা করা যায়। এই থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। তারপরে মিক্সচারে থানকুনি পাতাটাকে কুচি করে নিয়ে তার মধ্যে লঙ্কা, তারপরে পেঁয়াজ, নুন দিয়ে ভালো করে মিক্সচার করে ভাতের সাথে খেলেই হবে। এরপর আমি একটি ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে দিলাম এই কড়াইয়ে।
এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই ভাজাটা আর একটু করে নিচ্ছি। এখন আমার এই ভাজাটা প্রায় হয়ে এসছে। এরপর আমি এই ভাজাটাকে একটি বাটিতে বা একটি প্লেটে নামিয়ে নেব। আপনারাও এইভাবে এই ভাজাটা করে নিতে পারেন। আমার এই ভাজাটা হয়ে গেছে। এখন আমি একটি প্লেট নিলাম। এই প্লেটের মধ্যে আমি এই থানকুনি আলু ভাজিটা রেখে দিলাম। এরপর আমি এই থানকুনি পাতাটাকে এখন সাজিয়ে নেব। এই থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে আমি অনেকবার বাড়িতে ভাজি করেছিলাম। আমার শ্বশুর বাজার থেকে থানকুনি পাতা নিয়ে এসেছিল, তখন আমি এই থানকুনি পাতা আলু দিয়ে ভাজি করেছিলাম। এখন আমার সাজানো হয়ে গেছে। এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ।